হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, কালো জিরা আর অল্প কিছু তিল নিয়েছি। এখানে খোসা সহ কালো তিল আছে, কালো জিরা আছে। এটা আমি ভর্তা করব। চুলায় হাঁড়ি দিয়েছি, গরম হয়েছে। কালো জিরাটা ভেজে নেব, দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে চুলাটা কমিয়ে রেখে এটা ভাজতে হবে। একটা দাও তো আম্মু, ধরার জন্য একটা দাও। অল্প করে ফুটা শুরু করছে। কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, কালো জিরাগুলো চুলার থেকে নামিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা একটা চা ছাঁকনির ভিতরে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার করে। এগুলো তো অনেক সময় ময়লা থাকে, তো আবার এটার একটা তিতা ভাব আছে, সেটাও কমে যায় তখন বারবার ধুয়ে নিলে। চা ছাঁকনিতে নিয়ে ধুয়ে ফেলবেন। চুলায় হাঁড়িতে শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি 2টা, একটা পেঁয়াজ দিয়েছি। এগুলো অর্ধেক ভাজা হয়ে গিয়েছে, আরও একটু ভাজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। 3টা কাঁচামরিচ আছে, 2টা রসুন আছে, আর শুকনো মরিচ তুলে নিচ্ছি। মরিচের ডাঁটাগুলো ফেলে দিব, রসুনের খোসাটাও ফেলে দিব। কালো জিরা স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রকমের রোগ ভালো করে কালো জিরা খেলে, অনেক অসুখ ভালো হয়। তাই মাঝে মধ্যে কালো জিরার ভর্তা খাবেন। কালো জিরা চিবিয়েও খাওয়া যায়। আর একটা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব।
কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা দীর্ঘক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। আর একটু গরম করে দিলে পেঁয়াজটা, তখন ভর্তাটা অনেক সময় ধরে বাইরে রাখা যায়, ভর্তাটা নষ্ট হয় না। তাই পেঁয়াজটাও একটু টেলে নেবেন। এটা পাটায় ছেঁচে নিলে হবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, কালো জিরাগুলো ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার, রসুনে ধুয়ে নিয়েছি, পাটা নিয়েছি, এগুলো বেটে নিব। আর এখানে পোড়া মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ধুয়ে রেখে দিয়েছি। কালো জিরাটা বাটার পরে কালো জিরাটা একটু সময় নিয়ে বাটতে হয়। প্রিয় দর্শক, যে একবার বাটা হয়ে গেল, আরেকবার বেটে নিচ্ছি। দুইবার বাটলে হয়ে যায়, আপনার ইচ্ছে হলে তিনবার বাটতে পারেন। রসুন আর কালো জিরা বাটা হচ্ছে। প্রিয় দর্শক, পেঁয়াজ, রসুন, কালো জিরা মাখিয়ে নিচ্ছি, বাটা হয়ে গেছে। আর মরিচটা আছে, মরিচটা তারপরে বেটে একসাথে মাখিয়ে দিব। প্রিয় দর্শক, মরিচগুলো বাটা হয়ে গেল, লবণ দিয়ে দিলাম। আর রসুন, পেঁয়াজ, কালো জিরা ওইটাও বাটা হয়ে গেল। এখন মাখিয়ে নিব, মাখিয়ে আর একটু বেটে নিব, মরিচের সাথে মাখিয়ে নিব। তারপরে একটা বাটা দিয়ে তারপরে এটা রেডি করে নিব। দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখুন পাটা থেকে তুলে নিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরা, তেল সব কিছু মিলিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। তৈরি হয়ে গেল মজাদার ভর্তা রেসিপি। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে তেল, কালো জিরা সব কিছু দিয়ে বেটে কালো জিরার ভর্তা খেতে পারেন। ভালো থাকুন দর্শক, সকলের জন্য রইল শুভকামনা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।